বিসমিল্লাহির রহমানির রহিম। রানা কাকার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সকলের সাথে কথা বলতেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন। তাছাড়াও যদি কোনো পরামর্শ দেওয়া যায়, পরামর্শ দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন অথবা মেসেঞ্জারে বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার যে বিষয়টা আজকে একজন কৃষি কর্মকর্তা আমার কাছে ফোন দিছে। উনার সাথে আমার আগেও পরিচিত বা পরিচয় ছিল। রানা কাকারেও উনি চিনে। উনি বলল যে উনার নিজের মতো করেই যারা চাকরি করে কৃষি অফিসে বা কৃষি কর্মকর্তা কঠিয়াদির সকলের সাথে উনি চেষ্টা করতেছে যোগাযোগ করার এবং কিছু সহযোগিতা ওনার হাতে আছে। আরো কিছু সহযোগিতা নিয়ে একসাথে উনি রানা কাকার কাছে দিতে চাইতেছে। তো এখন বিষয়টা হলো, দেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওনাকে আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি ওনার জন্য। এবং যারা যারা সহযোগিতা করতেছে বা যারা জানতেছেন সবার প্রতি দোয়া চাই রানা কাকার জন্য, এবং সকলের জন্য দোয়া করি। মূল বিষয়টা হলো, দেখেন একজন মানুষ চাকরি করে, সরকারি চাকরি। উনি কিন্তু উদ্যোগ নিয়ে নিছে এবং আমাকে কিছু পরামর্শও দিছে, বা আমি নিজের থেকেও আপনাদের সাথে কিছু পরামর্শ করতে চাই। যে মেন যে পরামর্শটা, এখানে কঠিয়াদির সিএনজি স্টেশন আছে। প্রাইভেট যারা গাড়ি চালায়, হাইয়েস, নোয়া বা প্রাইভেট কার, তাদেরও তো একটা আলাদা করে একটা সমিতি আছে। যদি কোনো ভাই সিএনজির থেকে আপনারা এই সিএনজির সমিতি আছে, এই সমিতি থেকে কেউ যদি উদ্যোগ নিয়ে সিএনজি স্টেশন, শুধু এই সিএনজি গুলির থেকে কিছু সহযোগিতা উঠান, প্রাইভেটের যারা সমিতি আছে, ওই প্রাইভেট হাইয়েস্ট গাড়িগুলির থেকে যদি কেউ সহযোগিতা তুলেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো হবে। কারণ আমরা তো কিছু সংখ্যক লোক, তো আপনারাও যদি আমাদেরকে হেল্প করেন। আরও কিছু বিষয় আছে, যেমন শিক্ষা বিষয়ক অফিস আছে, যেখানে চাকরি করে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা চাকরি করেন যে জায়গাতে, ওই সেক্টরগুলিতে যদি আপনারা, আসলে শরমের কিছু নাই। একজন মধ্যবিত্ত পরিবার থেকে এরকম একটা অসুস্থ, যা আসলে খুব ক্রিটিক্যাল একটা বিষয়, টাকা পয়সা বা চিকিৎসা করাটা অনেক টাকার বিষয়, চাইলেই পারা যায় না। বিদায় এই পরিবার থেকে যে মানুষের কাছে হাত পাচ্ছে, খুব কষ্টদায়ক বিষয়। সকল কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। যেমন স্বাস্থ্য বিষয়ক অফিস আছে, সেখানেও আমাদের আত্মীয় স্বজনরা চাকরি করে, ওনাদেরকেও বলবো, আসলে শরমের কিছু নাই, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। যদি 10 জন লোকে 10 টাকা করে দেয়, 100 টাকা হয়ে যাবে। আর একজন লোকের 100 টাকা, এটা একটা কষ্টদায়ক হইতে পারে। যারা চাকরি করেন তারা অল্প অল্প করে দেন, সমস্যা নাই। যেমন কিছু কিছু বাজার আছে, মানিককালী বাজার আছে, লক্ষ্মীগঞ্জ বাজার আছে, এরকম অনেক বাজার আছে। যারা যারা ওই এলাকা থেকে মানবিক সংগঠন আছেন, তারাও চাইলে এইভাবে আপনারা এ, সহযোগিতা তুইলা আমাদেরকে দিতে পারেন। কারণ এখানে 40 লক্ষ টাকার বিষয়, অনেক বড় একটা বিষয়। আমরা চাই এক একজন এক একটা দায়িত্ব নিয়ে কাজ করি, যাতে ইনশাল্লাহ 10 টাকা করে আসলেও 10 জায়গা থেকে 100 টাকা হয়ে যাবে। তারপরে আছে হাই স্কুলগুলি। কঠিয়াদি থানাতে যেই সকল হাই স্কুল আছে, স্কুলের স্টুডেন্টরা যদি আপনারা ইচ্ছা করেন যে এই অসহায় বা রানা কাকার পাশে দাঁড়াবেন, এরকম পরিস্থিতিতে আইসা আমরা সকলেই রাস্তায় কালেকশন করতেছি, আপনারা দেখতেছেন। যারা হাই স্কুলে পড়াশোনা করেন, যে সকল ছাত্র ভাইরা ভিডিওটা দেখতেছেন, বা আপনারা যদি চান যে একটা আর্থিক সহযোগিতা স্কুল থেকে তুলবেন, আগের দিন কথা বলে রাখলে পরের দিন হয়তো বা স্টুডেন্টরা 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা যাই দিল, সামর্থ্য অনুসারে তারা দিল। এইভাবে একটা ব্যবস্থা নেওয়া যায়। যেমন আমার এক ভাই, রুবেল ভাই, ইঞ্জিনিয়ার, যিনি বেতরের, আমাদের সাথে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি। উনি যে একটা এই ব্যবস্থা নিছে, কন্ট্রাক্টদার শ্রমিক আছে বা কাজ করে যারা রাজমিস্ত্রির, ওনাদের একটা সমিতি আছে, ওনারা কঠিয়াদির থেকে একটা ব্যবস্থা নিতেছে। এরকম ভাবে যারা যে স্থানে থাকেন, যে স্থানে কাজ করেন, ওনারাও যদি ওই জায়গা থেকে একটু ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। তাছাড়াও মসজিদ আছে, আপনারা জুমার নামাজ পড়তে যান, ওই মসজিদ কমিটির থেকে অনুমতি নিয়ে যদি জুম্মা একটা মসজিদে একটা জুমাতেই বলা হয় যে, বা এই জুম্মাতে বইলা দেওয়া হয়, সামনে জুম্মাতে আমরা কালেকশন করতে চাই, অমুক ব্যক্তি অসুস্থ, কিডনি রোগে অসুস্থ, তার চিকিৎসার জন্য সহযোগিতা চাই, পরে শুক্রবারে ইনশাল্লাহ হয়তোবা তারা কিছু না কিছু নিয়ে আসবে। তার যে ফুল ডিটেলসটা আগে জানবেন, তার পারিবারিক অবস্থা, চিকিৎসাটা কিভাবে হবে। আপনারা যারা যারা এই ব্যবস্থাটা নিতে চাচ্ছেন,
যে বা নিবেন, নেওয়ার জন্য আগ্রহ আছে, সকলেই হয়তোবা ভিডিও দেখতেছেন অনেকেই বা জানছেন। পুরো বিষয়টা জানার পরে একজনকে জানালে হয়তোবা সে কিছু না কিছু দিয়ে সহযোগিতা করতে পারে। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা নিজ নিজ দায়িত্বে মানবিক কাজে সহযোগিতা করি। এতে আমাদের আশেপাশে যারা আছে তারাও উৎসাহিত হবে, তারাও কিছু ভালো কাজে শরিক হলো, ভালো কাজটা শিখলো, সময় দিল। তাহলে সদকা জারিয়া কাজে যে যেভাবেই শরিক হন, সহযোগিতা করেন, আল্লাহ এটা সদকা জারিয়া দান হিসাবেই কবুল করবে। তাই যার যার অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন সহযোগিতার জন্য এগিয়ে আসুন।